নির্দিষ্ট দিনক্ষণ নয়, ১লা জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টানা বন্ধ ক্লাস পরীক্ষা। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। সরকার ঘোষিত সার্বজনীন পেনশন কাঠামোর প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বৃহৎ কর্মসূচিতে যাচ্ছেন দেশের সব সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর মধ্যে আগামী ১ জুলাই থেকে সর্বাত্মক ক্লাস পরীক্ষা বর্জনের মতো আন্দোলনও রয়েছে শিক্ষকদের কর্মসূচিতে। ফলে আবারও নতুন করে বন্ধ ও হওয়ার মুখে দেশের সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা। তবে তা নির্দিষ্ট কোনো সময়সীমার মধ্যে নয়, বরং শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তা বন্ধই থাকতে পারে। আবার শিক্ষকদের দাবিগুলো পূর্ণ হলে বা আন্দোলন বাতিল বা স্থগিত হলে ক্লাস পরীক্ষা চালু হতে পারে, এমনই দাবি করেছে আন্দোলনের নেতৃত্বে দেওয়া দেশের সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বলছে, প্রত্যয় স্কিম প্রত্যাহারে রাতারাতি করা সম্ভব, এর জন্য কোনো প্রস্তুতির দরকার নেই। এর বাইরে আমরা সুপার গ্রেড বাস্তবায়ন চাই এবং দেশের সব শিক্ষকদের জন্য স্বতন্ত্র একটি বেতন কাঠামো চাই। আমাদের এই তিনটি দাবি পূর্ণ করা হলে আমরা ক্লাস ও পরীক্ষায় ফিরব। ফেডারেশনের শিক্ষকরা মনে করেন, সরকারের নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে আগ্রহী হবে না। এতে মেধার অবমূল্যায়ন হবে, শিক্ষকদের মর্যাদা হ্রাস ও সামাজিক বৈষম্য সৃষ্টি হবে বলে মনে করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বিরতি দেশের সরকারি উচ্চশিক্ষা বিদ্যালয়গুলো শিক্ষকদের এই সংগঠনের দাবি জানিয়েছেন এবং তারা প্রত্যয় স্কিম বাতিল বলে আদায় করতে চাচ্ছেন। এবং তারা যদি বলেছে, যদি তাদের দাবি না পূরণ করা হয় তাহলে আগামী ১লা জুলাই থেকে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে এবং কোনো শিক্ষক ক্লাসে অংশগ্রহণ করবে না, কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।